নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলায় বহু বৃদ্ধাবাস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আজও তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের সামনে এমনই এক বৃদ্ধাবাসের ছবি উপস্থাপন করা হবে যা একদমই একটা নতুন খবর বলা যেতে পারে। মানে একদম সাধ এবং সাধ্যের মধ্যেই একটা বৃদ্ধাবাসের খোঁজ এসটিভি বাংলার পর্দায় আজ উঠে আসবে। নিয়ারেস্ট লোকেশন বা অ্যাড্রেস জানতে হবে, অবশ্যই জানাবো। সেটি হচ্ছে আমরা পৌঁছে গেছি নন্দনকানন বৃদ্ধাবাস। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলতে হয় কলকাতার মধ্যে, তাহলে বলতে হয় যে কবি সুভাষ আপনাদের নামতে হবে মেট্রো স্টেশন, এবং নিয়ারেস্ট রেল স্টেশন যেটা রয়েছে সেটি হলো নিউ গড়িয়া। তো সুতরাং একদম কলকাতার যারা বাসিন্দা বা যারা কলকাতার মধ্যে থাকেন তারা অনেকেই হয়তো চান যে শেষ বয়সে একটু শান্তিতে থাকবো বা আমার সাধ্যের মধ্যেই এমন একটা বৃদ্ধাবাসে থাকবো। তাদের জন্য একটা বেস্ট বৃদ্ধাবাস এই নন্দনকানন বৃদ্ধাবাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম রোডের ওপরেই একদম শান্ত একটা পরিবেশ, এবং নিউ গড়িয়া রেল স্টেশন আপনারা সকলেই জানেন। তো কলকাতার মধ্যে সাধ ও সাধ্যের মধ্যেই এমনই একটা বৃদ্ধাবাসের ছবি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ধীরে ধীরে আমরা এবার বৃদ্ধাবাসের ভেতরে প্রবেশ করব। পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকতে হবে, দেখতে থাকুন। নন্দনকানন বৃদ্ধাবাসে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা একদম প্রথম রুমে প্রবেশ করেছি। আপনাদের সামনে প্রেজেন্ট করার একটাই অর্থ যে অনেকেই হয়তো চান যে এমন একটা বৃদ্ধাবাস যেখানে আমরা একটু শান্তিতে থাকবো। আর ওই প্রথমেই বলেছিলাম যে সাধ ও সাধ্যের মধ্যেই এমন একটি বৃদ্ধাবাস কিন্তু এই নন্দনকানন বৃদ্ধাবাস। তো সুতরাং রুম আপনারা দেখতেই পাচ্ছেন, যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন বা আলো বাতাসযুক্ত ঘরে আপনারা থাকতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট রুম এটা বলা যেতেই পারে। তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে রুমের ডেকোরেশন থেকে শুরু করে যে একটা রুম কতটা পয় পরিষ্কার হতে পারে এবং নিরালাভাবে থাকার জন্য একটা বেস্ট রুম। তো সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেড রয়েছে এবং সাথে আপনারা একটা জানলা পেয়েছেন। সেই জানলা থেকেও আপনারা কিন্তু সেই আলোটাও নিতে পারছেন। তো একটা ঘিঞ্জি যে ব্যাপার, যে বৃদ্ধাবাসে অনেক বৃদ্ধাবাসে যেটা দেখতে পাওয়া যায় যে আলো বাতাস ঢোকে না, একটা ঘিঞ্জি ব্যাপার, সেটা কিন্তু এই নন্দনকানন বৃদ্ধাবাসে একদম চোখে পড়ছে না। এবার আমরা একদম সেকেন্ড রুমে প্রবেশ করেছি এবং ওই যে প্রথমেই বললাম যে প্রতিটা রুম কিন্তু আলো বাতাস যুক্ত পাচ্ছেন। এবং এই যে রুমটায় আমি প্রবেশ করেছি এখানে আপনারা শেয়ারে থাকতে পারেন। মানে অনেকে হয়তো চান যে আমি একা থাকবো, তার জন্য কিন্তু অসুবিধা নেই। আপনাদের জন্য সেই সাথী বা বন্ধুবান্ধবদের নিয়ে থাকতেই পারেন। তো বৃদ্ধাবাসে আসলে বন্ধুবান্ধবী অটোমেটিক্যালি হয়ে যায়, তো তার জন্য কিন্তু আপনারা এখানে শেয়ারে থাকতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেড রয়েছে এবং সাথে আপনারা কিন্তু একটা টিভি পেয়ে যাচ্ছেন বিনোদনের জন্য। যারা টিভি প্রেমী তাদের জন্য এই সেটআপটা রয়েছে এবং সাথে এখানে অল ফেসিলিটিস কিন্তু আপনারা পাচ্ছেন। খাবারের জায়গা থেকে শুরু করে টোটাল বেড আইটেম থেকে শুরু করে অ্যাটাচ বাথ থেকে শুরু করে অল ফেসিলিটি কিন্তু আপনাদের জন্য রয়েছে এই নন্দনকানন বৃদ্ধাবাসে। সবার জন্য নন্দনকানন বৃদ্ধাবাস কিন্তু ভেবেছে, তার একটাই কারণ প্রতিটা রুম যখন আপনাদের দেখানো হচ্ছে তখন প্রত্যেকের জন্য কিন্তু রুম ভাবা হয়েছে। আপনাদের দেখিয়েছিলাম সিঙ্গেল রুম যেমন, শেয়ারিং রুম যেমন, সেরকম এখানে যারা একটু স্পেশালি একা থাকতে চায় বা একটু সেপারেটভাবে থাকতে চায় তাদের জন্যও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রুম কিন্তু এই রুম বলা যেতেই পারে। তো সুতরাং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা সিঙ্গেল বেড রয়েছে, সাথে আমি প্রথমেই বলেছিলাম যে উন্মুক্ত খোলা বাতাস একদম প্রতিটা রুমেই আপনারা দেখতেই পাচ্ছেন। বিনোদনের জন্য টিভিটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা টিভি প্রেমী তাদের একদম সময় কাটানোর একটা মনোরম মানে একটা জিনিস বলা যেতেই পারে। তো সুতরাং আপনারা টিভি এখানে পেয়ে যাচ্ছেন এবং এইখানে একটা আয়না সিস্টেম লাগানো রয়েছে যেটা ড্রেসিং টেবিল হিসাবে আপনারা ইউজ করতেই পারেন। আর সব থেকে মেন ব্যাপার, বাইরে যেতে হবে না, তার কারণ যদি সিঙ্গেল রুম থাকে তার জন্য অ্যাটাচ বাথও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সুতরাং আপনারা এখানে নিজস্ব অ্যাটাচ বাথও পেয়ে যাচ্ছেন যেখানে অল সার্ভিস অ্যাভেলেবেল। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল,
যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরোপ কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্তর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু। আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। নিজের বাড়িতেই বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। এবারে আমরা বৃদ্ধাবাসের একদম রান্নাঘরে প্রবেশ করেছি। অনেকেই আপনারা চান যে আমি একটু নিজের হাতে রান্না করব, কারণ অনেকের এটা শখ থাকে অল্প বয়স থেকেই যে রান্না করার ব্যাপারটা, সেটা শেষ বয়সে অবধিও কিন্তু সেটা অনেকেই বজায় রাখতে চান যে আমি কারোর হাতে খাবো না, নিজের হাতে রান্না করে খাবো। তার জন্য নন্দনকানন বৃদ্ধাবাসে এটা একটা স্পেশালি বলা যেতে পারে। তো সুতরাং এখান থেকেই গ্যাস প্রোভাইড থেকে শুরু করে রান্নার যাবতীয় সরঞ্জাম আপনাদের দিয়ে দেওয়া হবে। যারা রেঁধে খেতে চান তাদের জন্য এই সুব্যবস্থায় নন্দনকানন বৃদ্ধাবাসে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরে আমি প্রবেশ করেছি, আর রান্নাঘরটা স্পেশালি প্রচণ্ড পরিষ্কার, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মেনটেন করেছে এবং একটা ছোটোখাট্টোর মধ্যে ভীষণ সুন্দর একটা রান্নাঘর বলা যেতেই পারে। আপনারা সকলেই জানেন যে STV বাংলায় নতুন নতুন খবর কিন্তু উপস্থাপন করা হয় শুধুমাত্র আপনাদের জন্য। আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এমনিতেই মন ভালো রাখে, শরীর প্লাস মন। সুতরাং এই নন্দনকানন বৃদ্ধাবাসে যারা এখানে আসবেন বা যারা থাকেন তাদের মন ভালো করার জন্য এই জায়গাটা আমি স্পেশালি দেখাতে বলবো যে চারিধার কিন্তু ফুলের সমারোহ, একটা ছোটোখাটো বাগান বলা যেতে পারে। তো সুতরাং যারা এখানে আসবেন বলে ভাবছেন বা অটোমেটিক্যালি যারা এখানে থাকেন, তো তারা সকাল সন্ধে নিজেদেরকে সময় কাটানোর জন্য একটা আইডিয়াল জায়গা, এবং এইখানে আপনারা কিন্তু সময় সকাল সন্ধে কাটাতেই পারেন। তো সবুজ মন ভালো রাখে, শরীরকে সুস্থও রাখে। বৃদ্ধাবাসে থাকতে হলে বা থাকতে গেলে বা বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা বয়সে কিন্তু প্রচুর শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যায়। তো সুতরাং তার জন্যই আমরা যাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, তো সুতরাং ওনার মুখ থেকে ওনার পরিচয়টা আগে একটু শুনে নেব। নমস্কার। নমস্কার, আমি শিবশঙ্কর কর্মকার। এখানে বিগত 4 বছর ধরে অ্যাজ এ টেকনিশিয়ান এখানে চাকরি করছি। এখানকার সবসময় 24 আওয়ার্সের জন্য কখনো যদি কোনো পেশেন্টের বা কোনো ইসের শরীর খারাপ হয়, সেটার জন্য আমি এখানে এই ডিপার্টমেন্টে রয়েছি। ওনার ট্রিটমেন্টটা, প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো হয় সেগুলো দেওয়ার জন্য, তারপর তো এখান থেকে প্রোভাইড করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এখানকার সার্ভিস খুব ভালো আর এখানকার ফ্যাসিলিটিও খুব ভালো। 24 আওয়ার্স এখানে সব রকমের মানুষজন পাওয়া যায়, যেগুলো একটা বয়স্ক লোকের দরকার পড়ে। ইভেন এখানে 4 বছর ধরে রয়েছি, আমার নিজের এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর এটাই। আচ্ছা, আর একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে মেডিকেল চেক আপ বা রুটিন চেক আপ, সেটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলে। হ্যাঁ, মেডিকেল চেক আপের মধ্যে এখানে আপনি উইকলি এখানে প্রেশার, সুগার সব জিনিসই মাপা হয়। এবার এমার্জেন্সিতে যদি ধরুন একটা পেশেন্টের সুগার আছে বা বিপি আছে, সেটার জন্য 24 আওয়ার্স যদি কোনো পেশেন্টের বিপি হাই আছে, আমরা 1 ঘন্টা বাদে বাদে তাদের বিপিটা চেক করছি। কোনো পেশেন্টের সুগার রয়েছে, সকালবেলা খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে আমরা সুগারটা চেক করে মেডিসিন দিয়ে তারপর এখানে লাঞ্চ, ডিনার যেগুলো এখান থেকে প্রোভাইড করা হয়, তারপর আমরা ওটাকে সার্ভ করি। নন্দনকানন বৃদ্ধাবাসের সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হলো, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আরও বাকি রয়েছে। তার জন্যই আমরা এবার ম্যানেজার স্যারকে এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। এই যে নন্দনকানন বৃদ্ধাবাস, এই বৃদ্ধাবাসটা মোটামুটি কত দিনের? প্রায় যেটা আমার তো যেখানে আছি 18 বছরের মতো প্রায় চলছে আমাদের এই বৃদ্ধাবাস।
18 বছর আমরা পদার্পণ করেছি এবছর। এই বৃদ্ধাবাস মোটামুটি 18 বছর ধরেই চলছে। মানুষজন যারা নতুন আসবে বা ভাবনা চিন্তা করছে যে নন্দনকানন বৃদ্ধাবাসে আসবো, তাদের জন্য কি কি ফেসিলিটি আপনাদের তরফ থেকে পাওয়া যেতে পারে? আমরা যে সমস্ত মানুষ আমাদের কাছে আসেন, প্রথমত যে ঘর চয়েস করার ব্যাপার থাকে, সেই চয়েসের উপরে একটা মূল্য নির্ধারণ হয়। বিভিন্ন ঘরের বিভিন্ন রকম রেট আছে। যেমন এরকম সিঙ্গেল ঘর আপনি যখন প্রথম দেখালেন, ওই ঘরগুলোতে আমরা প্রায় 8-9 হাজারের মধ্যেই দিয়ে দিই। আবার যেগুলো সিঙ্গেল রুম কেউ যদি থাকতে চায়, 15,000-এর মধ্যে খাওয়া দাওয়া সমেত মোটামুটি যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি। বাকি যেগুলো বড় ব্যাপার থাকে তাদেরই বেয়ার করতে হয়, বাকিগুলো আমরা সব দিয়ে থাকি। এবং আমাদের এখানে 24 ঘন্টা সিস্টাররা আছেন, তারাও দেখাশোনা করেন। মোটামুটি অসুবিধা হয় না। তারপরে যদিও কোনো সমস্যা হয় আমরা সে সহযোগিতা করি। আচ্ছা, বিভিন্ন ধরনের মানুষজন বৃদ্ধাবাসে থাকে, তাদেরকে মাইন্ড চেঞ্জের জন্য কোনো রকম অনুষ্ঠান বা কিছু কি রাখা হয় বা ভাবনা চিন্তা? তাদের জন্য আমরা অনুষ্ঠান রাখি এবং বিভিন্ন জায়গায় নিয়েও যাই বছরে 1-2 বার করে। এই সুন্দরবন যদি মনে হয় নিয়ে গেলাম, একবার হয়তো মনে করলাম সবাইকে নিয়ে দীঘায় ঘুরিয়ে আনলাম, মনে করলাম হয়তো মুর্শিদাবাদ ঘুরিয়ে আনলাম, এরকম করতে থাকি আমরা, এটা করে থাকি। তাছাড়া তাদের চেঞ্জের জন্যে সকাল বিকালে আমাদের তো এখানে পরিসরে অনেক বড় সোসাইটিতে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করে। সঙ্গে আমাদের সিস্টাররাও থাকেন, একটু হাঁটাহাঁটি, যারা খুব একবারে অসুস্থ তাদের সঙ্গে সময়টা দেন ওরা। বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবার বক্তব্য শোনা হলো, কিন্তু নন্দনকানন বৃদ্ধাবাসের যিনি ওনার আছেন, ওনার মুখ থেকে যদি 2-4 কথা না শুনি পুরো ভিডিওটাই অসমাপ্ত থাকবে। তার জন্য আমরা এই মুহূর্তে স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। স্যার নমস্কার। নমস্কার। স্যারের কাছে যে কোশ্চেনটা থাকবে, যে প্রচুর বৃদ্ধাবাস দেখা যায়, দেখতে পাওয়াও যায় কলকাতার বুকে, তো নন্দনকানন বৃদ্ধাবাস এর কি স্পেশালিটি বা মানুষ কেন আসবে? যেটা আমি সর্বপ্রথম বলবো, আমাদের বৃদ্ধাবাসের যে মানে সবচাইতে স্পেশালিটি যেটা হচ্ছে সেটা নৈসর্গিক পরিবেশ। এই পরিবেশের টানে আমাদের এখানে প্রথম পছন্দ করা উচিত। কারণ কলকাতার বুকে, মানে দক্ষিণ কলকাতার বুকে এমন এক নৈসর্গিক পরিবেশে আমাদের এই বৃদ্ধাশ্রমগুলো মানে প্রতিষ্ঠিত, যে সচরাচর দেখা যায় না। গাছগাছালি আরম্ভ করে পুকুর ঘাট, আপনার মন্দির, সব কিছু এখানে অ্যাভেলেবেল। এবং বিভিন্ন সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, হাসপাতাল আমাদের এখানে ভীষণভাবেই আর কি অ্যাভেলেবেল। সেজন্য মানুষের যে রিকোয়ারমেন্টগুলো থাকে এই বয়সে এসে, মানে এই আপনার এই 60, 65, 70, 80 বছরের কোঠায় যারা পৌঁছে গেছেন, তাদের যে রিকোয়ারমেন্ট থাকে, যে মেডিকেল ফেসিলিটিস এবং সেই সাথে ফিনান্সিয়াল যে সুবিধেগুলো পাওয়া যাবে, ব্যাংকিং সুবিধেগুলো, সেগুলো হাতের কাছে পাওয়া যাবে। সেজন্য আমি বলবো যে সব মানুষের আমাদের নন্দনকাননকেই পছন্দ বা চুজ করা উচিত। আর দ্বিতীয়ত, নন্দনকাননে আমরা যে পরিষেবা দিই এবং তার পরিবর্তে আমরা যে রেঞ্জের রেট রেখেছি, সেই তুলনায় আমরা পরিবেশটা অনেক উৎকৃষ্ট মানের দিয়ে থাকি, যার জন্য সেটাও একটা কারণ নন্দনকাননকে মানুষ চুজ করা। আচ্ছা স্যার, এখানে যারা থাকেন বা থাকবেন আগামী দিনেও, তো তাদের জন্য খাদ্য তালিকাটা অনেকের হয়তো থাকবে যে খাদ্য তালিকা বললেন না, তো সেটা যদি একটু মেনশন করে দেন। হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমাদের বেড টি দেওয়া হয়। ফার্স্ট সকালবেলা হচ্ছে আমাদের চা সঙ্গে বিস্কুট, তারপরে ব্রেকফাস্টে 7 দিনে 7 রকমই ব্রেকফাস্ট দেওয়া হয়। কোনো দিন লুচি থাকতে পারে, কোনো দিন আমরা ডালিয়া, কোনো দিন চিড়ের পোলাও, কোনো দিন পরোটা, এইভাবে ঘুরিয়ে ফিরে 7 দিনে আমরা 7 রকম মেনুতে ব্রেকফাস্ট দিয়ে থাকি। আর দুপুরে যেটা লাঞ্চে, যেটা মানুষের বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সপ্তাহে আমরা 3 দিন মাছ দিই, 2 দিন ডিম দিয়ে থাকি এবং 1 দিন চিকেন দিয়ে থাকি এবং 1 দিন নিরামিষ। আচ্ছা, তার সাথে ডাল, সবজি, চাটনি, এগুলো তো থাকবেই। আচ্ছা, যারা মোটামুটি সুগারের পেশেন্ট অনেকেই এখন সেটা আছে, বা অনেকে নিরামিষাশী,
তো তাদের জন্য কি আলাদা ব্যবস্থা থাকে? হ্যাঁ, 100 বার। আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য স্পেশাল কেয়ার নিই। ধরুন ডায়াবেটিক পেশেন্টের জন্য একটু আলু কম খেতে হবে, সেই দিকটাও লক্ষ্য রাখি। আবার যারা বলে যে একটু সবজির বেশি প্রয়োজন, আমরা তাদেরকে একটু সবজির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। মোটামুটি আমরা ওদের ব্যাপারে, ডায়াবেটিক পেশেন্টদের ব্যাপারে আমরা এক্সট্রা কেয়ার নিয়ে থাকি। নন্দনকানন বৃদ্ধাবাসে যারা আসবেন বলে ভাবছেন বা আগামী দিনে যারা আসবে তাদের জন্য আপনাদের এখানকার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমাদের এখানে বিশেষ পরিচিত জায়গা হচ্ছে যে কবি সুভাষ মেট্রো, সারা কলকাতার মধ্যে একটা বিশেষ জায়গা হিসেবে পরিচিত পেয়ে গেছে নিউ গড়িয়া মেট্রো বা কবি সুভাষ মেট্রো। সেই সাথে এখানে ইস্টার্ন রেলওয়ে যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে কবি নিউ গড়িয়া স্টেশন, ইস্টার্ন রেলওয়ে। এবং কলকাতার বিভিন্ন প্রান্তে যাওয়ার মানে এখান থেকে বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অনেক সুবিধা আছে। বাস আছে, অটো আছে বা আরও যানবাহন রয়েছে এখান থেকে যাওয়ার জন্য। রেল স্টেশন থেকে কতটা কাছে? একদম রেল স্টেশনের গায়েই এটা, যেটা আপনারা দেখছেন, এটা একদম তো দেখছেন যে রেলের সিটি শোনা যাচ্ছে একদম রেল স্টেশন থেকে। আমাদের তো 8টা 10টা ইউনিট, প্রত্যেক ইউনিট রেল স্টেশন থেকে বা মেট্রো রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিট ডিস্টেন্সের মধ্যেই, 1 থেকে 5 মিনিট। কোনোটা 1 মিনিটের ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্সে, কোনোটা 2 মিনিট, কোনোটা 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমাদের 8টা 10টা ইউনিট রয়েছে। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা? আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে 8335973374। আর একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের ম্যানেজার বাবুর কন্ট্যাক্ট নাম্বার আছে 9830825656। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারেন। এসটিভি বাংলার পর্দায় আরও একটি বৃদ্ধাবাসের খোঁজ উপস্থাপন করা হলো বা খোঁজ উঠে আসলো আমাদের ক্যামেরায়। তো সুতরাং সমস্ত কিছুই আপনাদের জন্য একদম সকাল থেকে রাত অবধি এসটিভি বাংলার পর্দায় যে সমস্ত অনুষ্ঠানের ডালি সাজিয়ে রাখা হয় শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ দিতে এবং যাতে সমাজ সচেতনতামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছানো যায়। আজ নন্দনকানন বৃদ্ধাবাসের কথা এসটিভি বাংলার পর্দায় উঠে আসলো। তো সুতরাং বৃদ্ধ বয়সে অনেকেই চান একটু শান্তিতে থাকবো বা অনেকেই চান যে আমি যেখানে থাকবো সেটা যাতে আমার সাধ্যের মধ্যে হয়। তো সুতরাং একটাই কথা নন্দনকানন বৃদ্ধাবাস নিয়ে বলা যেতেই পারে, সাধ ও সাধ্যের মধ্যেই একটা বেস্ট বৃদ্ধাবাস, নাম তার নন্দনকানন বৃদ্ধাবাস। তো সুতরাং আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত কলকাতার বুকে এমন বৃদ্ধাবাস খুঁজছেন যেখানে উন্মুক্ত আলো বাতাস পাওয়া যাবে সাধ্যের মধ্যেই, তাদের জন্য একটা বেস্ট বৃদ্ধাবাস। এবং এখনই নিজের নাম নথিভুক্ত করতে সোজা চলে আসুন আর কন্ট্যাক্ট করুন নন্দনকানন বৃদ্ধাবাসের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।